আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ভিডিওর প্রথমে সবার কাছে অনুরোধ করবো, প্লিজ এটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিওটা শুরু করেছি মানে আমি এসেছি একদম নতুন বাসায়, নতুন সংসার বলতে গেলে। কারণ আমার গত ভিডিও যারা দেখেছে তারা জানে আমার বাসার কীরকম পরিস্থিতি। বর্তমান তো বন্যায় দুর্যোগে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় একদম তলিয়ে গেছে। তো আমি ঢাকাতে থাকি, আমার নিকুঞ্জ এলাকা, খিলক্ষেত জায়গাটা। ধরতে গেলে ফার্স্ট টাইম গত 20 বছর আমি ঢাকায় আছি, এরকম ঘটনা আমার সাথে, এরকম পরিস্থিতি আমার সাথে কখনো ঘটে নাই। তো আমার বাসাটা একদম তলিয়ে গেছে। তো সেখান থেকে আমি চলে গেছিলাম হোটেলে বেশ কিছুদিন থাকছিলাম। আর মালামাল খুব কষ্ট করে সেভ করে রেখেছি, সেটা গত ভিডিও যারা দেখেছে তারা জানে। তো হোটেলে যেহেতু আমি একটা রুম নিয়েছিলাম, 2 বেডের একটা রুম, সেখানে আমার বাচ্চাটা একদম থাকতে চায় না। তো এখানে এসেছি একটা পরিচিত একজনের বাসায়। তো তাদের বাসায় দেখেন প্রতিটা দিন 60 থেকে 70 জন মানুষের রান্না হয়। অনেক কিছু এখানে রান্না হচ্ছে, সবজি, মাছ, ডিম, প্রতিটা দিন 60 থেকে 70 জন মানুষের এ বাসায় রান্না হয়। তো আমি শুধু দেখছি আর হাসছি। বাবুসি খালা বলছে, তুমি দেখছো আর দেখছো, প্রতিটা দিন এভাবে আমাদের বাসায় রান্নাবান্না হয়। তো আমি তাদের রান্নাবান্না দেখছিলাম। তারপরে এ টু জেড সব কিছু রান্নার ভিডিও করে নেয়, কারণ এখানে সবসময় অনেক বেশি মানুষজন, আর সবাই সেটা হয়তো পছন্দ করবে না। একটু আনইজি ফিল হচ্ছিল আমার ভিডিও করতে, তো তারপরেও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো খালা ওখানে রান্নাবান্না করছে, তো বললো যাও তুমি গোসল করে আসো। তো আমি গোসল করে ছাদে চলে আসছি। মেয়েটার কাপড় বোরখা এগুলো ধুয়ে দিচ্ছিলাম, সেগুলো রোদ দিচ্ছি। আর ছাদের পাশটা দেখেন, এত সুন্দর ছাদের পাশটা, অনেক সুন্দর। ছাদের পাশে খুবই সুন্দর গাছ, ফল টল, একটা মালটা গাছ দেখেছি, এত সুন্দর মালটা, বাট যায় না টক কি মিষ্টি। আসলে অন্যের এত বড় আলিশান বাড়ি, আমি কিন্তু খুব ভালো আছি, খুব সুন্দর পরিবেশ আছি, খুব সুন্দর জায়গায় আছি। অন্যের এত বড় আলিশান বাড়িতেও কিন্তু আমার মন, সত্যি কথা বলতে, টিকছে না। আমার মনটা শুধু হাহাকার করছে আমার সেই ছোট্ট পরিবারের জন্য। কখন আমার বাসার পানি শুকাবে আর আমি কখন বাসায় যাব। প্রতিটা দিন আমার হাজব্যান্ডকে আমি পাঠিয়ে দিই, পারলে তো দুবারও পাঠিয়ে দিই, দেখো আমার বাসার কী পরিস্থিতি। কেননা এখানে আমার একদম ভালো লাগছে না, এখানে অনেকেই অনেক অনেক ফ্রি। তো তারপরেও আমার সেই ছোট্ট বাসাটাই আমার কাছে অনেক বেশি প্রিয়। এখানে এত ভালো সুন্দর ভালো জায়গা, পরিবেশ, খাবার দাবার কোনো রকম কোনো কিছুর অভাব নেই, খুব সুন্দরভাবে এখানে কিন্তু আছি। তো তারপরেও আমার সেই ছোট্ট বাসাটার জন্য আমার মনটা এত খারাপ লাগতেছে যে আমার মনে হচ্ছে কখন আমি বাসায় যাব, কখন বাসায় যাব, এরকম পরিস্থিতি। তো আমাদের বাসাতে একদম তলিয়ে গেছে বলা যায়। আমার রুমের ভিতরে 1 হাঁটু পরিমাণ পানি। আর আমার উঠানটা তোমরা তো যারা দেখেছো আমার আগের ভিডিওগুলো তারা তো জানো আমার উঠানটা কত বড়। আর উঠানে 1 মাজা পরিমাণ পানি। এরকম ঘটনা আমার লাইফে গত 20 বছরেও আমার সাথে ঘটে নাই। এরকম পরিস্থিতি আমরা তো হতবাক হয়ে গেছি ঘুম থেকে উঠেই এরকম পরিস্থিতি দেখে। তো যাই হোক, আমার মনটা খুবই খারাপ, আমি কখন যে বাসায় যাব আমি জানি না। তো দেখো, এই যে বললাম ছাদ বাগানে কত সুন্দর সুন্দর মালটা প্রথমে লেবু ভেবেছিলাম, পরে একটা খালাকে জিজ্ঞেস করলাম, বললো যে না লেবু না, এগুলো মালটা। তো যাই হোক, ছাদ বাগানটা ঘুরে চলে এসেছি। আর এসে দেখি আমার ছেলে এখানে বসে বসে হটডগ খাচ্ছে। বাড়ি থেকে নিয়ে আসছে চিজ নিয়ে, 2 ভাই বোন মজা করছিল। তো ছেলে মেয়ে এখানে বাইরে থেকে এগুলো নিয়ে আসছে। আর এই যে পিঠা, বাবুর্চি খালা কত পিঠা বানিয়েছে, আমার মেয়ে ছিটে একদমই করছে, এখানে সেখানে রাখছে। তো মালটাটাও মেয়েকে কাটিয়ে দিয়েছিলাম, মালটা খাচ্ছে মেয়ে। আর এপাশে দেখো আমার কিছু কসমেটিক বলতে আমি ওই যে বললাম বন্যার পানিতে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ভেসে মানে কোথায় গিয়ে চলে গেছে। আর আমার হাজব্যান্ড একা মানুষ নিয়ে আসছে একটা একটা করে জিনিস, কোথায় কি যে রাখছে আমি কিছুই জানি না। আমার আলমারির অর্ধেক পর্যন্ত পানি ছিল, শোকেজের অর্ধেক পর্যন্ত পানি ছিল, ওয়ার্ড্রোবের অর্ধেক পর্যন্ত পানি ছিল। আমার কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, সব কিছু। তো ওগুলো আমি গ্রিলে কোণের মধ্যে
আমি আটকে আটকে রেখে চলে আসছি পানি ঝরার জন্য। মানে ওই পরিস্থিতিতে আর একদম থাকার মতো না। তো এখানে তো হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমার লাগবে। তো আমি এই কারণে হচ্ছে আমার বাবাকে বললাম আমাকে একটু আমার তেল, সাবান, চিরুনি, হচ্ছে শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো তো আমার বাসায় সব কিছু আছে। তো তারপরেও হচ্ছে আমি কিছুদিন আগেই আমি হচ্ছে গত মাসেই হচ্ছে আমি সব কিছু নিয়ে আসছি। এগুলো আমি কিনলে আমার 3 থেকে 4 মাস আর কিনতে হয় না, মিনিমাম হচ্ছে আমার 4 মাস যায় এগুলো কিনলে, কারণ আমি সব কিছু বড়োগুলো কিনি। তো যেহেতু সব কিছুই আমার এলোমেলো হয়ে গেছে, ওর বাবা এবার সব কিছু আমার এনে দিল। আর এখন দেখো এই বাসার কিছুটা অংশ তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর বাসাটা, মানে ওনারা হচ্ছে অনেক ধনী মানুষ। তো ওনাদের সাথে আমাদের তুলনা একদমই হয় না। আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি অনেক অনেক আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া। এরকম আলিশান বাড়িতে থেকেও কিন্তু আমার মনটা আবার সেই ছোট্ট ঘরে পড়ে আছে। আমার মনটা শুধু বারবার হাহাকার করতেছে কখন আমি আমার নিজের বাসায় যাব। এখানে আমি এত ফ্রিলি এত সুন্দরভাবে আছি, তারপরেও আমার মনটা বারবার মনে হচ্ছে কখন আমি আমার নিজের বাসায় যাব। তো যাই হোক, সবাই দোয়া করবেন। অবশেষে আমি সবার কাছে দোয়া চাই। বন্যায় অনেক মানুষের বাসা একদম ভেসে গেছে। কেউ হচ্ছে, আমি তো দেখলাম অনেকেই হচ্ছে চালে উঠে বসে আছে, মানে এমন একটা অবস্থা, খাবার, বস্ত্র কিচ্ছু নেই মানুষের, কী একটা হাহাকার অবস্থা। তো তাদের সামনে আমিও পড়ে গেছি এইবার। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমি যে একটু একটু করে আমি যে এখানে আসি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা অনেক বড় বাড়ি, অনেক বড় বাসা। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন সবাইকে হচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।